তো বর্তমান সময়ে কোন ইলেকট্রিক কুকারটি কিনলে আপনি লাভবান হবেন? তো বর্তমানে গ্যাসের দাম অতিরিক্ত বৃদ্ধির কারণে মানুষ কিন্তু ইলেকট্রিক কুকার কেনার চিন্তাভাবনা করছে বা ইলেকট্রিক কুকার কিনছে। তো ইলেকট্রিক কুকার আছে অনেক প্রকার, এর ভিতরে কোন ইলেকট্রিক কুকারটি কিনলে আপনি লাভবান হবেন সে বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। তো হ্যালো দর্শক, আমি সাথে আছি জাহিদ এবং আপনারা দেখছেন জেটিসি ইউটিউব চ্যানেল। তো বর্তমানে আপনি যদি ইলেকট্রিক কুকার কিনতে যান তাহলে বাজারে 5 থেকে 6 রকমের ইলেকট্রিক কুকার দেখতে পাবেন। এর ভিতরে আপনার জন্য কোনটা বেটার হবে? তো ইলেকট্রিক কুকারগুলো হলো রাইস কুকার, মাল্টি কুকার, কারি কুকার, ইন্ডাকশন কুকার এবং ইনফ্রারেড কুকার। তো এখন জানা যাক কোন কুকারের কি কাজ এবং কোনটা কিভাবে কাজ করে। তো প্রথমেই রাইস কুকার সম্পর্কে জানা যাক। তো রাইস কুকার কিন্তু একটি জনপ্রিয় ইলেকট্রিক কুকার এবং ভাত রান্না করার জন্য এটা সবচেয়ে বেস্ট। অনেকেই এই রাইস কুকারে তরকারিও রান্না করে। তো বর্তমানে অনেক রাইস কুকারে কিন্তু পাতিল থাকে 2টা, বা ভিতরে যে হাঁড়ি থাকে ওই হাঁড়ি কিন্তু 2টা থাকে। তো একটা স্টিলের, একটি নন স্টিক। তো যেটা নন স্টিক এটা কিন্তু ভাত রান্না করতে হয় এবং অনেকেই যেটা স্টিলের এতে তরকারি রান্না করে থাকে। তো তরকারি রান্না করতে গেলে কিন্তু অনেক ঝামেলায় পড়তে হয় বা বারবার আপনার যে অটো সুইচটা আছে এটা কিন্তু উঠে যায়। এবং রাইস কুকার মূলত ভাত রান্না করার জন্যই বেস্ট। তো অনেকেই তরকারি রান্না করে থাকে, তো তরকারি রান্না করার জন্য কিন্তু এটা একদম উপযুক্ত নয়। তো এবার আসা যাক মাল্টি কুকার বা কারি কুকার। তো এই মাল্টি কুকার এবং কারি কুকার দুটোরই কাজ কিন্তু সেম। এতে পাতিল থাকে একটি করে এবং এতে তরকারি এবং ভাত দুটোই রান্না করা যায়। কিন্তু যেহেতু হাঁড়ি বা পাতিল একটি থাকে, এই কারণে যদি আপনি প্রথমে ভাত রান্না করেন, সে ভাত যে কোনো একটি পাত্রে ঢেলে রেখে তারপরে কিন্তু তরকারি রান্না করতে হবে। তো কারি কুকার এবং মাল্টি কুকারে যেহেতু একটি পাতিল থাকে, এই কারণে তরকারি এবং ভাত রান্না করতে অনেক ঝামেলা হয়। তো কারি কুকার এবং মাল্টি কুকারের হাঁড়ি একটি করে থাকলেও বর্তমান সময়ে কিছু কোম্পানির অর্ডার করলে এক্সট্রা হাঁড়ি বা পাতিল পাওয়া যায়। তো এরপরে আসা যাক ইন্ডাকশন কুকার। তো ইন্ডাকশন কুকারে কিন্তু সকল ধরনের পাতিল দিয়ে রান্না করা যায় না। যেসব পাতিলের ম্যাগনেটিক বা চুম্বক ফিল হয়, শুধুমাত্র ওই সব পাতিল দিয়ে কিন্তু ইন্ডাকশন কুকারে রান্না করা যায়। এবং আপনি যদি ইন্ডাকশন কুকার কেনেন তাহলে এর জন্য এক্সট্রা হাঁড়ি পাতিল কিন্তু আপনাকে আবার কিনতে হবে এবং এর জন্য এক্সট্রা খরচ হবে। কিন্তু ইন্ডাকশন কুকারে খুব দ্রুত রান্না করা যায়। এরপর আসা যাক ইনফ্রারেড কুকার। তো ইনফ্রারেড কুকারে কিন্তু পৃথিবীতে যত ধরনের হাঁড়ি পাতিল আছে সব হাঁড়ি পাতিল দিয়ে কিন্তু রান্না করা যায়। কিন্তু ইন্ডাকশন কুকারের তুলনায় ইনফ্রারেড কুকারে রান্না করতে একটু সময় বেশি লাগে, কারণ হিট হতে একটু সময় বেশি লাগে ইনফ্রারেড কুকারে। তো আমি যে এই কুকারগুলোর কথা বললাম, এই কুকারগুলোর ভিতরে কিন্তু আপনি যদি ইনফ্রারেড কুকার কেনেন তাহলে লাভবান হবেন এবং যে কোনো হাঁড়ি পাতিল দিয়ে কিন্তু ইনফ্রারেড কুকারে আপনি ইচ্ছামতো রান্নাবাড়া করতে পারবেন, যেগুলো অন্য যে কোনো কুকারে আপনি পারবেন না। যেমন ইন্ডাকশন কুকারে আপনাকে এক্সট্রা হাঁড়ি পাতিল কিনতে হবে, যে কোনো হাঁড়ি পাতিল দিয়ে আপনি রান্না করতে পারবেন না। রাইস কুকারে শুধু ভাত রান্না করতে পারবেন, তরকারি রান্না করতে গেলে ঝামেলা। কারি কুকার বা মাল্টি কুকারে আপনি রান্না করতে পারবেন কিন্তু পাতিল একটা। তো যেই ইলেকট্রিক কুকারগুলোর কথা বললাম এর ভিতরে কিন্তু ইনফ্রারেড কুকার সবচাইতে বেটার হবে আপনার জন্য আমার মনে হয়। তো আপনি যদি ইলেকট্রিক কুকার কিনতে চান তাহলে ইনফ্রারেড কুকার কিনতে পারেন, এতে আপনি লাভবান হবেন। তো এই ছিল ভিডিও। আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিও। সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।